এই লিচু লিচু নিয়ে যান নিয়ে যান, উন্নত মানের লিচু। খাইলেও মিস করবেন, না খাইলেও মিস করবেন। তোর আবার কেমন লিচু রে? মানুষ খাইলেও মিস করবে, না খাইলেও মিস করবে। আরে লিচুর চেহারাটা দেখতেছেন না, কি সুন্দর লাল টপটপা। একদম একদম সেই উন্নত মানের লিচু। একদম কম রেটে দিচ্ছি, 50টা 250 টাকায়, আর 100টায় 500 টাকা। লিচুর যে দাম বললি, মনে হচ্ছে অস্ট্রেলিয়ান লিচু। হ্যাঁ, অস্ট্রেলিয়ান লিচু। আরে অস্ট্রেলিয়ান লিচু হবে কেন? এগুলা অস্ট্রেলিয়ান লিচু না, এগুলা দেশি লিচু, দেশি লিচু। দেশি লিচু? কোন দেশের লিচু রে? হ্যাঁ, কোন দেশের লিচু? কেন, বাংলাদেশের লিচু, আমাদের দিনাজপুরের লিচু। দিনাজপুরের লিচু বলে মনে হচ্ছে না? ব্যাপারটা কি বুঝলাম না রে ফান্টুস। এ ফান্টুস, তোক কিছুদিন আগে দেখলাম তরমুজের ব্যবসা করলি, কেজি দরে বিক্রি করলি। এখন তরমুজের ব্যবসা বাদ দিয়ে তুই লিচুর ব্যবসা ধরলি। ব্যাপারটা কি? হ্যাঁ, তোর ব্যাপারটা কি? ব্যাপারটা যদি বুঝলেন হয় ঘেসাং ভাই, তাহলে তোমরাও কি ঘুরে ঘুরি করলেন হয়? তোমরাও ব্যবসা করলেন হয়, সিজন বুঝিয়ে ব্যবসা। রমজান মাসে তরমুজের ব্যবসা ছিল, আনারসের ব্যবসা ছিল, এখন লিচুর ব্যবসা। তাই লিচুর ব্যবসা শুরু করছে এই ফান্টুস। ফান্টুস সিজন অনুযায়ী ব্যবসা করে। তাহলে তোর সিজনের ব্যবসা, তাই না? আচ্ছা ঠিক আছে, সত্য করে বল। এ ফান্টুস, সত্য করে বল, এগুলো কি আসলেই দিনাজপুরের লিচু? তোমার যদি বিশ্বাস না হয়, তোমরা নিবেন না, না নিয়ে অন্য দোকানে যান। ব্যাপারটা বুঝলাম না রে। সেদিন কুড়িগ্রামে গেলাম, সেখানেও দিনাজপুরের লিচু। রংপুরে গেলাম, সেখানেও দিনাজপুরের লিচু। লালমনিরহাটে গেলাম, সেখানেও দিনাজপুরের লিচু। তাহলে কুড়িগ্রাম, রংপুর, লালমনির লিচুগুলো গেল কোথায়? সেই লিচুগুলো গেল কোথায়? আরে ঘেসাং ভাই, এখন কত ধান্দাবাজ ব্যবসা আছে না, কত ধান্দাবাজ। ওরা কুড়িগ্রাম, লালমনি, রংপুরের লিচু এনে বলে দিনাজপুরের লিচু। তুইও তো সেই ব্যবসা শুরু করছিস। তোর গুলে কি আসলেই দিনাজপুরের লিচু? আমাকে সত্য করে বলতো। দেখেন ঘেসাং ভাই, বাংলাদেশে এখন কোনো লিচু নাই, শুধু দিনাজপুরের লিচু। বাংলাদেশের যে কোনো জায়গায় যাবেন, সেখানেও যে কোনো ব্যবসায়ীদার বলবে দিনাজপুরের লিচু। আমি বললে সমস্যাটা কি? আমিও তো ব্যবসা করে খাই, আমিও না হয় একটু চাপা মারলাম। ওরে বাটপার, ওরে সিটিয়ার, তোমরা গুলে, হ্যাঁ তোমরা গুলে। আর পাবলিকও তো খুব খারাপ, পাবলিকও খুব খারাপ। পাবলিক কম খারাপ, দিনাজপুরের লিচু শুনলে হালার পো হালারা পাগলা হয়ে কিনবে। কোন জায়গার লিচু সেটা দেখার বিষয় না। এই তো বুঝছেন ঘেসাং ভাই, এই তো বুঝছেন। হ্যাঁ, এটাই হলো ব্যবসা, এই রকম করে ব্যবসা করা লাগে। আচ্ছা তুই সত্য করে বলতো, এই 50টা লিচু কত টাকা দিয়ে এনেছিস? আমি কেন বলবো তোমাকে এগুলো? হ্যাঁ, আমরা ব্যবসায়িক, যদি বলেই দেই তাহলে তো ব্যবসার গোমর ফাঁস হয়ে গেল। এই 50টা লিচু 200 টাকা। যদি ভালো লাগে তাহলে নিবেন, না লাগলে এখান থেকে চলে যান। আচ্ছা, 50টা লিচু যদি 200 টাকা হয়, একটা লিচুর দাম কত? এই তোমরা হিসেব করতে পারেন না কত টাকা, কত টাকা হয়? যদি 100টা লিচু কিনেন তাহলে 5টা ফ্রি। হ্যাঁ, 5টা লিচু ফ্রি দেবো, 400 টাকা গুনে নেবো। সব জায়গায় ভেজাল রে ফান্টুস, এ ফান্টুস, সব জায়গায় ভেজাল। এইভাবে ব্যবসা করি চলে না রে। ব্যবসায় লাল বাতি ধরবে, জনগণ যেদিন বুঝতে পারবে, একদম কঠিন গণধোলাই দিবে রে। হ্যাঁ, কঠিন ধোলাই। তখন বুঝবেন দিনাজপুরের লেচু নে কিসের লেচু। বাঙালিরা তো বুঝতে পারলে তখন, বাঙালি জাত শুধু শুনছে দিনাজপুরের লিচু, 500 হোক আর 600 হোক, কিনবে তো লাগছে। তোমার এত মাথা বড়ি করা লাগবে কেন? হ্যাঁ, তো তোমাকে কি আমি জোর করে বলছি আমার এখান থেকে লিচু নেওয়া লাগবে? তোদেরকে পুলিশের হাতে তুলে দেওয়া উচিত। তোদের কারণে ভালো ভালো ব্যবসায়ীরা মাইর খাবার লাগছে। হ্যাঁ, রংপুর, কুড়িগ্রাম, দিনাজপুরের যে লিচু আছে, একটাও লিচু নাই। সব লিচু এখন তোদের কাছে দিনাজপুরের লিচু হয়ে গেল। ব্যবসার ধরনে তো এটাই। রমজান মাসে দেখলেন না, কেজি দরে তরমুজ বিক্রি করলো। হ্যাঁ, মনটায় তো বলছে লিচুও কেজি দরে বিক্রি করি, কিন্তু লিচুর সাথে যে পাতা আছে সেই জন্য কেজি দরে বিক্রি করতে পারলাম না। আল্লাহ তোদের হেদায়েত দান করুক, বুঝ দান করুক। মানুষের সাথে এইভাবে 2 নম্বরই করেন না রে। হ্যাঁ, 2 নম্বরই করেন না। বিভিন্ন জায়গায় লিচু আনিয়ে বলেন দিনাজপুরের লিচু, দিনাজপুরের লিচু। তোমরা গুলে কি মানুষের বাচ্চা না জানোয়ারের বাচ্চা? আমরা জানোয়ারেরও বাচ্চা নই, কুত্তারও বাচ্চা নই, আমরা মানুষের বাচ্চা। ব্যবসা করি, খাবার লাগছি, মন চাইলে নেবেন, না চাইলে না নেবেন।